আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো না, আমি আল্লাহর আইন মানি। এমতের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি থাকেন ঈমান আছে, থাকবেন না ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, ৩ নাম্বার ঘোষণা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দলের রাজনীতি করি। আল্লাহর মনোনীত দলের নাম কি? ইসলাম। সবাই তো কয় না আল্লাহর মনোনীত দলের নাম কি? ইসলাম। এই ৩টা ঘোষণা যদি আপনি দিতে পারেন, এবং এই ৩ ঘোষণার উপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। শুধু ঘোষণা দিয়ে আপনি যদি তাদের মানে একেবারে কোনো ভূমিকাই না রাখেন, তাহলে এটা হলো না। মুখে বললেন এক কথা, ঘোষণা দিলেন, আর কাজে গিয়ে আরেক দল করবেন, আরেক দলের সামসামি করবেন, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, এই কথাগুলো বললে উনি কি চিন্তা করে, হুজুর রাজনীতির বক্তব্য দিচ্ছেন। ও ভাই, সরল মনে আপনাকে প্রশ্ন করতে চায়, আপনি যে মনে মনে ভাবতেছেন হুজুরের কথাগুলো হয়তো রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, যে কোনো প্রকাশনার যে কোনো প্রকাশনালয়ে আমার বন্ধুগণ আপনি যাবেন, আমার ভাইয়েরা, যে কোনো প্রকাশনা থেকে প্রকাশিত এই তাফসীর, কোরআনের তাফসীর একটা কিনবেন। যা টাকা লাগে, যদি টাকা না থাকে আমাকে বলবেন, আমি দিয়েও দিব ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে অনুরোধ করব, এই চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এই কোরআন, আমি অনুরোধ করব, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যে কোনো একটা কিতাব শুধুমাত্র অনুবাদ পড়বেন। কি পড়বেন? অনুবাদ। আরবি পড়তে পারেন না, বাংলাগুলো শুধু পড়ে যান। তাফসিরে ইবনে কাসির পড়েন, তাফসিরে মারুফুল কোরআন পড়েন, তাফসিরে বাইজাবি পড়েন, আমার বন্ধুগণ তাফসিরে তাফহিমুল কোরআন পড়েন। যে কোনো কিতাব পড়েন না কেন, আপনি যে কোনো কিতাবের শুধু বাংলাগুলোই যদি পড়েন, আরবি যদি নাও পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি একটা বার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু অনুবাদ পড়বেন। যেদিন পড়া শেষ হবে আপনি বলতে বাধ্য হবেন, কোরআনের কিতাব আসল রাজনীতির কিতাব। আসতে বলবেন না, ঠিক কিনা? কারণ এই কিতাব দিয়ে আমার নবীজি রাজনীতি করছে। এখন যদি কেউ বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঈমানটা আছে না গেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কতদিন আর ফুলের স্বর্গে বাস করবেন?